যেখানে একই হেসেলের ভাত খেয়ে সকলে একসঙ্গে বসবাস করে। এটি শুধু একসঙ্গে থাকা নয়, বরং পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও মূল্যবোধের প্রতীক। আধুনিক যুগে একক পরিবারের চল বাড়াতে এই একান্নবর্তী পরিবার কোথায় কিন্তু হারিয়ে গেছে। তেমনই একজন ব্যক্তি দৌলতচন্দ্র, যার পরিবার বলতে কেউ নেই, কেবল আছে অগাধ সম্পত্তি ও বিশাল বাড়ি। যার পরিবার নেই, সে একান্নবর্তী পরিবার নিয়ে বক্তৃতা দিতে এসে কেমন যেন ফেঁসে গেলেন। সেই নিয়ে এই নাটকের সূচনা। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের একান্নবর্তী। সকলে বলছে দুঃখের বিষয় দুর্গাবাবুর পরিবারের কেউ নেই, তিনি একলা। জয় হোক বাবা, জয় হোক। আমি তোমার কিসের সে কি মশাই, আমার তো কোনো পিসি নেই। না, কাল হয়েছে বটে। সে কোনো কালিতে ছিলেন না। সে কি করে হয় বাবা? আমি তাহলে তোমার পিসে হলো কি করে? কি বলেন মশাই? তা তো বটে। তা আপনার কি অভিপ্রায়? অভিপ্রায় তেমন বিশেষ কিছু নয়। শুনলাম আমরা পৃথক হয়ে বাস করছি বলে খবরের কাগজে লিখতে করেছে, তাই একত্র বাস করতে এসেছি। তা আপনার সম্পত্তি কিছু আছে? কিচ্ছু না, কোনো বালাই নাই, কোনো উৎপাত নেই। হ্যাঁ, কেবল এক পূর্ণতা ভাই আছে, তা সেও এলো বলে। আর কি
ছেড়ে এলো নদী তোমার নিন্দে হয় কি গো আমার চিনতে পারছো না কে আছো রে চট করে তোমার গা মাথা করো বাবারে বড় পিপাসা লেগেছে এই লও পুরো আমার সমস্ত স্বার্থ বিসর্জন দিতে এসেছি এই আমার খাবার প্রশ্ন আর এই বেড়াল ছাড়া এর মধ্যে ওই দুটি হচ্ছে সম্পদ আর বেড়াল ছাড়া আমার সৌপার্জিত আর আমার তো হতে পারবে না তোমার এখানেই আমি রেখে রইলাম তুমি আমার কে হও বাবু? আমি দৌড়ছি আপনার পায়ের হাত দিতে এসেছি এখন যাও, টানাটানি সময়। এখন আমি কাপড় পরাতে পারবো না। আরে ও কলিকাতি যাও কোথায় আমার গায়ে কাপড়টা নাও আমার গায়ে যেমন কাটা ছিটে জামা দেখছে অমনি ছজোড়া হলেই আমার চলে যাবে বেশ ভালো রকম করে তৈরি করে দিতে পারো তো পুরো তোমাকে খুশি করে দেবে বুঝেছো কলিকাতি যে আজকে আরে এই আয় আয় নে নে আরে তোর জিয়াটা মশাইকে প্রণাম কর এটা বসে দাদা এই দাও তোমার ভাতুষ পুত্র আমার রাজপুত্র আরে হ্যাঁ এটাকে চলিত বাংলায় বলে ভাইপো দাদা যে একেবারে অবাক ভাতৃ শব্দের ষষ্ঠীতে হয় ভাত তারপরে এই পুত্র শব্দ যোগ করলে হলো ভাতুষ পুত্র এই স্বয়ং পানিনি বলতে রয়েছে তা অন্য প্রমাণের প্রয়োজন অতএব ইনি হলেন ভাইপো আপনার ছেলেটি বলে ওকে নিজেই পড়াচ্ছে অবশ্যই পর্যন্ত সেরে ওকে দীর্ঘ হইতে এমনই আমাকে বলি যে ভাবলু এই কবিলতা যখন আছেন তখন ছিলেন ওরা গোল করে পিঠে ব্যথা ফসল দীর্ঘানে জ্ঞান নেই তার পক্ষে বাবা দেখা দুই সমান কিন্তু কেমন কিনা সমান নৈতিক এই দাদা বলেছেন নিজের খোদা কেউ জ্ঞান করে পরের খোদা নিবৃত্তি সুখে একমাত্র একান্নবর্তী পরিবারই সম্ভব এটা শুনেই ছাওলালো বেশ খুব দাদা নিশ্চয় অনেক দিন পাশে যদি বা পেয়ে থাকেন বিস্মিত হয়েছে তাই তার ছেলেটিকে এখানে নিয়ে এলি আর রাবণের চুলো যদি কোথাও বলে তা সে পেটের মধ্যে কোথায় গেল কোথায় গেল সেই লোকটা এই যে কি রে শালা আয় এদিকে আয় এদিকে কি রে শালা শুনলুম নাকি শালার সঙ্গে সবাই দাঁড়িয়ে কেটে ফাঁসিয়ে দিয়েছিস কে হে তুমি বললি ভদ্রলোকের কানে হাত দাও ভগ্নিপতির গান বলবো না তো কি গান ভাড়া করে এনে বলবো কি বলেন মশাই কথা ঠিকই কি বলে এটা না আমার স্ত্রী সারা বছর পরে আমি যেন স্ত্রী নেই তার মানে কি আর কারোর স্ত্রী নেই একটু ভেবে দেখো না স্ত্রী তো অনেকেরই আছে আবার ভাবতে হবে কি? তবে তবে কি তুমি আমার সারা বছর থাকে কেন দাদার সম্পর্কে দাদা আছেন তো শালাই যেন হারালে কিন্তু দাদা বেকুল দেবে চলবে না আমি তো জানতাম না কিন্তু আজ যেরকম দেখছি তাতে থাক, তাহলে তো চুকে গেল দেখি বেশি বকাবকিতে কাজ কি কত লোক বসে আছে এর সামনে কে শালা আর কে শালা নয় জানিয়ে তখন করা ভালো দেখায় না উফ বাবা একটু জিরানো যা কে আছো
কামানটা তো বাবু ও বাবু বাবু আপনার জলখাবার জলখাবার বেটা তুমি এখানে জলখাবার রাখতে যা বাড়িতে তুমি যা বিলক্ষণ বিলক্ষণ এবার কাছে দোষ হয়েছে কি ওরে তুই দিয়ে যা এদিকে দিয়ে যা দিয়ে যা দিয়ে যা দিয়ে যা ওরে বাবারে ছেড়ে দে ছাড় ছাড় ওরে বাবারে মারিস রে বাবা, ব্যস্ত হয় না। আমার সেই খুড়তুতো ভাই এসে পৌঁছেছে। ও আমাকে না খুব মার খাটা মার খাটা কই কানাই আগে শরীরটা শিক্ষার এমন উপায় আর কি আছে? নিচে তুমি বড় ভাইটা আপনি কে বসেছো ওগো এত লোকের এত সঙ্গী হচ্ছে জমেজ কি তোমাকেই বলেছে বাজারে একটু টান দাও তুই ঠান্ডা হ তোর সাত গায়ে গরু ওই কানাই আগে গৃহপূর্ণ হয়েছে। বিয়ে পূর্ণ হয়েছে না বলো ব্রো পূর্ণ হয়েছে আরে ওই যাই হোক, এখন আর আমাকে প্রয়োজন নেই। আমি বরং সরি বাবা। কানাই ওই কানাই কানাই আমরা একবার এলো পালা কোথায় বলো কি Thank you.